এই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে, একটা মেয়ে দুটো র্যাপিডো বুক করে শেষ মোমেন্টে একটা ক্যান্সেল করে দিয়েছে, যে আরেকজনের সাথে চলে গেছে। সেই মোমেন্টে তাদের মধ্যে খুব হিটেড আর্গুমেন্ট হয়। তো মেয়েটা তো খুবই খারাপ কাজ করেছে, সকাল সকাল ছেলেটাকে কিস্তি টিস্তি মারা, বাপ মা তুলে কিস্তি মারা, আরো বাজে বাজে কথা বলা। ছেলেটা তো খুবই সোবার একটা অ্যাপ্রোচ দেখিয়েছে। সে ভিডিও করেছে, মুখটা ব্লার করে দিয়েছে, কোনো বাজে কথাবার্তা বলেনি, অ্যাটলিস্ট প্রথম যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে, সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন, ভালো খারাপ পরের ব্যাপার। মেয়েটার কি চাকরি চলে গেল? মেয়েটার চাকরি গেছে তো, চলে গেল না তো। মেয়েটার চাকরি গেছে তো, মেয়েটার চাকরি গেছে তো। একটাই প্রশ্ন, মানে চাকরি চলে গেলে যেন সকলের মানে দিলটা ঠান্ডা হয়ে যাবে। মেয়েটা খুব ভুল কাজ করেছে, আমাদের এখানে তো আর দিনে দিনে, বাট মানুষ না স্ট্রিট জাস্টিস দিতেই বেশি পছন্দ করে। কিন্তু এই যে সবার একটাই কোয়ারি সোশ্যাল মিডিয়া জুড়ে, মেয়েটার চাকরিটা চলে গেছে তো, মেয়েটার চাকরিটা চলে গেছে তো। ভাই একটা কথা বলছি, যে যত খারাপই হোক, কারোর ভাতে মারাটা না উচিত নয়। এই ভাতে মেরে মানুষ, এই যে স্যাডিস্টিক মেন্টালিটি, অন্যের একটু খুব কষ্ট হলে নিজের একটু শান্তি হয় বা সোশ্যাল মিডিয়াতে দেখে একটা স্যাটিসফ্যাকশন পায়, এটা আমার মনে হয় না যে খুব ভালো জিনিস। কবে যে নিজের পেটে লাথি লেগে যাবে সেটা তুমি বুঝতেও পারবে না। এই যে সরকারি কর্মচারীরা সবাই এক কাট্টাভাবে এক জায়গাতে ভোট দিয়েছে, সে ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বিলিভ, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সবার স্বাধীনতা আছে। কিন্তু এই যে সরকারি চাকরিজীবীদের এখন একটু কিছু ধকল যাচ্ছে, কিছু জিনিস তারা সরকারের প্রতিনিধি বলে তাদের করতেই হচ্ছে, ঠিক ভালো পরের প্রশ্ন। তারপরে এই যে এসআইআর এর সময়, সিএ এর সময়, তারপরে এই যে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া অ্যাড করার সময়, মুসলিমদের কিছু ক্ষতি হয়েছে না ভালো হয়েছে সেসব পরের প্রশ্ন, পলিটিক্যাল কারণটাও পরের প্রশ্ন। কিন্তু মুসলিমরা একটা প্যানিকের মধ্যে ছিল। এই যে মেন্টাল স্ট্রেস, এই প্যানিকটা দেখে অনেক মানুষের একটু আনন্দ হচ্ছিল, হচ্ছিল তো। এবার দেখো, এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এই হকারদের মধ্যে তো সবাই এক ধর্মের লোক নয়, এবং দেখলে দেখা যাবে তার 95% মেজরিটির পার্টি। এবার তাদের তাদের মধ্যেও একটা সময় অনেকে আনন্দ করছিল। তো কোনো মানুষের, সে খুব খারাপ মানুষ ধরলাম, কিন্তু শেষ অন্য উপার্জনের উপায়টাও যখন তাদের চলে যায় বা মারা যায়, এটা ঠিক না। যে 1 কোটি টাকা ইনকাম করে তার জন্যও ট্রু, যে 10 টাকা ইনকাম করে তার জন্যও ট্রু। যে 1 কোটি টাকা ইনকাম করছে তার হয়তো ইমিডিয়েট পেটে লাথি লাগবে না, সে 1 বছর পরে তার পেটে লাথি লাগবে। আর যে 10 টাকা ইনকাম করে তার ইমিডিয়েট পেটে লাথি লাগবে। তো কর্ম আর ভাত জোগাড় করার উপায়টা নিয়ে না মানুষের পেটে লাথি না মারাই ভালো আমার মনে হয়। আর এখানে অনেকজনের অনেক মতামত থাকবে। মেয়েটা তো খুব বাজে বাজে কাজ করেছে, মা বাবা তুলে খিস্তি মেরেছে, নোংরা খিস্তি মেরেছে, সকাল সকাল তার তেল নষ্ট করে সে এসেছে, সবই ঠিক আছে, খুব বাজে ব্যাপার। কিন্তু যতটা ভিডিও দেখতে পাচ্ছি, মেয়েটাও যে খুব ওয়েল টু ডু তা না, সেও কিন্তু নিডেই বলতে গেলে। একটা ছোট্ট ভাড়া ঘরে থাকে তার মাকে নিয়ে, বাড়িতে আর কে কে আছে জানি না, ভাড়াটিয়া বলছে এই বের করে দেবো, এই সমস্ত জিনিসপত্র। তারপরে মেয়েটা তো একটা ছেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছে, হয়তো থানায় নিয়ে গিয়ে তার সাথে থ্রেটও দিয়েছে। বাট এই যে 10টা 100টা লোক একজনের বাড়ির সামনে চলে এসে, এটাও কিন্তু খুব একটা ভালো নয় জিনিস।